মাম্মা মেয়ে 7 মাসের অন্নপ্রাশনের অনুষ্ঠানের ভিডিওটা আপলোড করতে করতে অনেকটাই লেট করে ফেললাম। আসলে সেদিনকে আমার সুযোগ হয়ে ওঠেনি কোনো ভিডিও ক্লিপস নেওয়ার, এদিক ওদিক থেকে অ্যারেঞ্জ করতে করতে যেটুকু টাইম চলে গেছে। সো ফাইনালি সকালবেলা আমি চলে গেছিলাম রান্না বান্নার দায়িত্বে, আর পুরো বাড়ি সাজানোর দায়িত্বে ছিল ওর বাবা, তাই কোনো রকম ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। তারপর আমরা 3 জন রেডি হয়ে চলে গেলাম ফটোশুট করতে। তারপর মামা আমাকে খাওয়ানোর নিয়ম আবার স্টার্ট হলো। মামা আমাকে সবাই এক করে আশীর্বাদ করলো। আর এই দিনকে আমাদের বাড়ি থেকে মানে আমার মা বাবা ওকে একটা কানবালা দিয়েছিল, যেটা তোমরা ফটোতে দেখতেই পেলে। আর আমার মেয়ে এখানে সবকিছু ছেড়ে ফুল খেতে ব্যস্ত। তারপর আর কোন রকম ভিডিও ক্লিপস নেওয়ার সুযোগ হয়নি। আমাদের খাওয়া দাওয়ার মেন অনুষ্ঠানটা হয়েছিল লজে, তো এখানে আমি সাজুগুজু করতে লেগে গেছিলাম। তারপর দিদি এসেছিল চুল বাঁধা দেওয়ার জন্য, আর শাড়ি মেকআপটা আমি নিজেই করেছিলাম। কেমন লাগছে জানিও। ডেকোরেশনের দায়িত্বে যিনি ছিলেন খুব সুন্দর করে লজটা সাজিয়েছিলেন, একদম আমি যেরকম বলেছিলাম আমার মনের মতো। কিন্তু আমার মেয়ের পেয়েছিল ভীষণ রকম ঘুম, কারণ সেদিনও একদম ঘুমানোর সময় পাচ্ছিল না। সারাটা সন্ধে সারাটা সকাল ও একটু একটু ঘুমোচ্ছিল, আবার ওকে উঠে পড়তে হচ্ছিল। বেকার অনুষ্ঠানটা ওকে নিয়ে সবাই বারবার ওকে দেখতে আসছিল, গিফট দিতে আসছিল, তো আর কি করবে। তাই দেখো ফটোগুলোতে ওর চোখ একদম ঘুম ঘুম, একটু এনার্জি ছিল না। একবার এর কোলে একবার তার কোলে গিয়ে গিয়ে ওকে এঙ্গেজ রাখার চেষ্টা করা হচ্ছিল। তবুও মাঝে মাঝে আমি একটু সময় সুযোগ পেলে ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, বাট আর কি করা যাবে। মামামের পাশে এই পুচকি যে বাচ্চা ছেলেটা আমার শাশুড়ি কোলে বসে আছে, এই হলো আমার ছোট ভাসুরের ছেলে। আর এই যে আমার মা সব বান্ধবীদের সাথে আড্ডা দিতে ব্যস্ত। মাঝে মাঝে আমরা একটু গেস্টদেরকেও অ্যাটেন্ড করছিলাম খাবার জায়গায় গিয়ে। অ্যান্ড দেন লাস্ট ব্যাচে আমরা বসে পড়ি। মেনুটা দেখিয়ে দিলাম, আর কোনো ক্লিপস নিতে পারিনি। আর স্টলে ছিল কফি, ভেজ পকোড়া, পনির কাঠি কাবাব আর ড্রাই চিলি চিকেন।